আজ কিন্তু রাতের ডিনারে বেগুন ডিমের একটা ভর্তা বানাবো আর রুটি। আর তার সাথে আমার শ্বশুর শাশুড়ির জন্য ভাতও হবে আর একটা মাছেরও ছোট্ট রেসিপি দেখাবো। এখানে আমার শাশুড়ি মা বসে বসে মাছটাকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছেন। আর যে মাছের তেলটা থাকে না, ওটা একটু নিয়েছেন, ওটার মধ্যে একটু ডিম লেগেছিল বলে মাছের ওটাও নিয়ে নিয়েছেন। দেখুন বেগুনটা কাটলাম, দেখলাম পোকা। তো কী করবো, পোকাটাকে এবার বাদ দিয়ে দিতে হবে। সবজিটা তেমন কিছু ছিল না, এই বেগুনটাই পড়েছিল। তো ভেবে ভেবে একটা রেসিপি করব বলে ভাবলাম। আমার একটা এক্সপেরিমেন্ট কেমন হয়েছিল অবশ্যই বলবেন। এটা দেখুন, আমি বেগুনটাকে জলে দিয়ে দিলাম যাতে না বেগুনটা ওই কালো হয়ে যায়। তো আলোটা মনে হচ্ছে একটু বেশিই পড়ে গিয়েছে, এই জন্য এরকম লাগছে। তো আবার ঠিক করলাম ফোনটাকে, একটু নিয়ে নিলাম 2 থেকে 3 চামচের মতন তেল। তেলটা একটু বেশি লাগবে এই বেগুন ডিমের ভর্তাতে। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে একদম 100% কুক করে নেব আর ভাজা ভাজা হতে দেবো। বেগুন যেমন ভাজা হয়, খেতে যেমন লাগে বেগুন ভাজা, পুরো সেই রকম করে নিতে হবে। লো ফ্লেমে ওটাকে হতে দিয়েছি। পেঁয়াজ কেটে নেব, চলুন। দুটো রেসিপির জন্যই পেঁয়াজ নিচ্ছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে দিলাম। আর পাশে আমার ছেলেটা দাঁড়িয়ে আছে, বলছে মা পেঁয়াজ খাবো, পেঁয়াজ খেতে ভালোবাসে। আমিও নাকি ছোটোবেলায় পেঁয়াজ খেতে ভালোবাসতাম। তো এখানটায় আমি নিয়ে নিলাম 1 টুকরো আদা, আর রসুনও নেব 2 থেকে 3 কোয়ার মতন। আমি যেই মশলাটা করব না, সেই মশলাটা দুটো রেসিপির জন্যই করছি। এখানে নিয়ে নিলাম একটু ওই 3 থেকে 4 চামচ রসুন, চামচ বলছি, কুয়ো রসুন, আর 1 টুকরো আদা, জিরে আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ব্যাস, এবার এটাকে বের করে নিয়ে একটা কাজুর পেস্ট বানিয়ে দেবো। ওটাও হয়ে গেলেই হয়ে যাবে, বেশি কিছু মশলা লাগে না। আর অবশ্যই এই যেই মশলাটা আমি দেখাচ্ছি সেটা সকলের বাড়িতেই থাকে, ম্যাগি মশলা। বেগুনের ভর্তাতে যেমন মানে ওই ধনেপাতা আর ম্যাগি মশলাটা দিতে লাগে, ঠিক তেমনি সেরকমই বানাবো, শুধু এখানটায় যোগ করব 2টো ডিম। অসাধারণ হয়। অনেক দিন থেকে আমার বড়মশাই বলছে তুমি বেগুনের ভর্তা অনেক দিন বানাওনি। তো আজকে ভাবলাম বেগুনের ভর্তার সাথে সাথে ডিম বেগুনের একটা ভর্তা বানাই, একটু বুদ্ধি করে। ওই যে মশলার একটু কোয়ান্টিটি, মশলার সম্পর্কে জানাজানি থাকলেই হয়ে যায়। একটুখানি এখানটায় মাছেতে দিয়ে দিলাম ওই পেঁয়াজ বাটাটা। একটা 3টে পেঁয়াজ নিলাম, দেখলেন। একটা পেঁয়াজের মতন নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম ওই কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে চিড়ে এখানটায় ছোট্ট ছোট্ট করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে তো জিরে বাটাটা আছেই। তারপরে দিয়ে দেবো একটু বেশ পরিমাণে তেল, দু চামচের মতন তেল দিয়েছি। তেলটা উপর উপর উঠে আসবে, ওটাই নাকি খেতে খুব টেস্ট হয়। এটা আমার রেসিপি না, এটা আমার শাশুড়ি মার রেসিপি। এই বাটিটা মানে অনেক দিনের আগেকার বাটি, দেখে হয়তো বলবেন এটা কি বাটি। এটা না ওই পোস্ত চচ্চড়ি, বাটি চচ্চড়ি সে হয় না, যে এই বাটিটাতেই বানাতে হবে তবেই কিন্তু টেস্ট আসে, না হলে আসে না, শাশুড়ি মার কথায়। তো সেই বাটিটা আমি নিয়ে নিলাম। এখানে বেগুন আর ডিমটা মোটামুটি ভুনা হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এটা আগে বসিয়ে দিই, তারপরে রুটিটাও মাখতে হবে। এখানে ভাতটা আমার আগে থেকে হয়েই ছিল। তো এখানটায় হয়ে গেছে সব কিছুটাই। দিয়ে দিলাম এখানে ওই ধনেপাতাটা। বেশ কত সুন্দর তেল ছেড়েছে দেখুন, অসাধারণ হয়। আপনারাও বাড়িতে বানাবেন, ট্রাই করবেন, ছোট্ট ছোট্ট করে মাছটাকে কুচিয়ে ট্রাই করলেই হবে। এখানটায় ওই কড়াটা নিয়ে নিয়েছি আবার, তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতন তেল। পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানটা দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, আর ম্যাগি মশলা না থাকলে কিচেন কিংটাও ইউজ করতে পারেন। আমি এখানে ম্যাগি মশলাটা দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কাটা একটু রং হওয়ার জন্য। আর হলুদটা তো আগে ব্যবহার করেইছি। দিয়ে দিলাম এখানে কাজু বাটাটা। কাজু বাটাটা এবার জল দিয়ে কষানো থাক। মাঝে মধ্যে কিন্তু নাড়বেন, কাজুটা না লেগে যেতে পারে, ঠিক আছে। কাজু আর দই যদি দেন তাহলে কড়াই একটু চিপকোয় আর ছিটোয়, তো ঢাকা দিয়ে দিয়ে কষবেন, এটা একটা ট্রিক। দিয়ে দিলাম এখানে ভুনা হুয়া বেগুন আর ডিমটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর বেশি সময় লাগবে না, হয়েই এসেছে। রুটিটাও একদিকে করতে বসিয়ে দিয়েছি, হয়ে গেল। এখানে বেগুন ডিমের ভর্তা। দিয়ে দিলাম একটু কিশমিশ, আর একটা জিনিস দিতে বাকি আছে, বলেছিলাম কিন্তু প্রথমে, ধনে পাতাটা। তো এখানে দিয়ে দিলাম ধনে পাতাটা। ব্যাস, আর এখানে তেমন কিচ্ছুই লাগবে না, ওই ঢাকা দেওয়ার পরেই দেব, নামানোর আগে। তো ভালোভাবে কষে নিয়েছি, তেলটাও বেরিয়ে এসেছে চারিদিক থেকে। ধনেপাতাটা অবশ্যই দেবেন, টেস্ট আরও দুগুণ দ্বিগুণ হয়ে যাবে। এবার যদি বাড়িতে না থাকে কি করা যাবে, না দিলেও চলবে। হয়ে গেল, কষিয়ে নিলাম, চলুন সার্ভটা করে নিই, ঠিক আছে। তো আপনারাও বাড়িতে বানাচ্ছেন তো অবশ্যই জানাবেন বাড়িতে বানানোর পরে। তো এখানে হয়ে গিয়েছে, একটু একটা ধনেপাতার দিয়ে আমি সার্ভ করে নিয়েছি।
তো কেমন হলো রেসিপিটা অবশ্যই বলবেন। আর আমি এখানে বড়মশাইকে জিজ্ঞেস করছিলাম, কি গো আজকে নতুন একটা রেসিপি করলাম, কেমন হয়েছে বলো তো? তো ও আমাকে বলছে যে না ভালো হয়েছিল। আমি এবারে ওর দিকে তাকালাম যে ও কেমন সে হয় না এক এক সময় ইয়ার্কি মারছে না কি করছে, তখন বলছে না না সত্যিই ভালো হয়েছিল। সত্যিই বন্ধুরা ভালো হয়েছিল রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনারাও কি কি বাড়িতে রেসিপি বানাচ্ছেন আমার সঙ্গে ফটোগুলো শেয়ার করবেন, তাহলে ভালো লাগবে আমারও। তো আসবো আরও একটি ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকুন আর সুস্থ থাকুন। আসবো আরও কিছু ভিডিও নিয়ে, আর কি রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই বলবেন, আমি সেই রেসিপি করে দেখানোর চেষ্টা করব এখানে। তো আমি আমার খাবারটাকে এনজয় করব, আপনারাও যান আপনার খাবারটাকে এনজয় করুন। আর আসবো আরও একটি ভিডিও নিয়ে। টাটা।